সব বসে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে ছাদ বাগানে আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ছাদে একটা ফলের গাছের পরিচর্যা করব। তো কী ফল সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এই যে ড্রাগন গাছটা যে আছে, এর নিচের মাটিটা বৃষ্টি পানিতে শক্ত হয়ে গেছে। তো এটা একটু আলগা করে দিই মাটিটা। আর তার আগে একটা কথা বলে নেই যে ড্রাগন গাছে কিন্তু একদম পানি সহ্য করে না। মানে পানি সহ্য বলতে পানি জমিয়ে থাকা পানি একদম সহ্য করে না। ওই জন্য আমি টবে নিচে কিন্তু বালি আর বড় বড় পাথর দিয়েছি, যাতে পানিটা ওখানে জমতে না পায়। আর যেহেতু আমি গ্রো টবে দিয়েছি, তো গ্রো টবে পানি জমে না। গ্রো টবটা খুবই ভালো। তো যাই হোক, তো এইদিকে আমি এটা আলগা করে দিচ্ছি। আর এটা একটু এই যে খুঁটিটা আমার খুব চিকন হয়ে গেছে, এটা আজকে মোটা করে দেব। একটু ছোট্ট মাচা দেব, কারণ এই যে ড্রাগন গাছগুলো আছে এগুলো অনেক বড় হবে। তো এই খুঁটিটা হবে না, আমি এই খুঁটিটা তুলে আমি একটা মোটা খুঁটি দিই। তো তার জন্য নিয়েছি এই যে মোটা একটা খুঁটি। তো এটাই আমি আজকে দিয়ে দেবো। তো আগে খুঁটিটা দেই, তারপর আমি গোবর সার মাটি দিয়ে দেবো। আর নিচটা আমি একদম ভালো করে আগাছাগুলো তুললাম, আর মাটিটাও ভালো করে আলগা করে দিলাম। তো এই খুঁটিটা আগে আমি এখানে ভালো করে বসিয়ে দেব, তারপর পোক্ত করে বেঁধে দেব। কারণ যদি এই ড্রাগন গাছগুলো অনেক বড় হয়, তো বাতাসের দিন যাতে না ভেঙে পড়ে তার জন্য খুঁটিটা করে শক্ত করে দিতে হবে। তো এই যে আমার খুঁটিটা একদম শক্ত করে দেওয়া হয়ে গেছে, একদম নড়ে না। তো এদিকেও আর দুটো দিয়ে দেব খুঁটি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে। তো আরেকটা খুঁটি এদিকে সাইড দিয়ে দিলাম। তো খুঁটি দেওয়া হয়ে গেছে। তো এবার আমি যে এই গোবর সার মাটিটা নিয়েছি সেটা এবার ওখানে দিয়ে দেব। গোবর সারটা দেবো, তার উপরে মাটি দিয়ে দেব। তো তাছাড়াও দেওয়া যায় যে হাড় গুঁড়ো, তারপর সর্ষের খোল। তো আমার কাছে আপাতত ওগুলো নেই, তো আমি ওগুলো পরে দিয়ে দেবো। আপাতত আমি এই জৈব সারটাই ইউজ করছি। ছাদে আমার অনেক কাজ জমে গেছে, কিন্তু আমি একদম করতে পারছি না, কারণ আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। তো আমি ছাদে একদম সময় দিতে পারছি না।
তো যেটুকু সময় দেওয়া লাগে আমি ওইটুকুই দেই, তার মধ্যে তোমাদেরকে যে এটুকু করে শেয়ার করি। তো আমি ভালো করে গোবর সারটা আগে দিয়ে দিই, তারপর আমি মাটি দিয়ে দেবো। তো এটা বেঁধে দিতে হবে। তো আমি একটা দড়ি নিয়ে আসি আগে। তো আমার গোবর সার দেওয়া হয়ে গেছে, এবার আমি কিছু মাটি দিয়ে দেব। ড্রাগন গাছের কাজ করতে গেলে একটু সাবধানে করতে হয়, কারণ ড্রাগন গাছের কাঁটাগুলো খুব লাগে হাতে। তো আমার ফাইনালি হয়ে গেছে মাটি দেওয়া। এবার আমি একটু ড্রাগন গাছগুলো বেঁধে তারপর পানি দেব। তো এই যে আমি একটা দড়ি নিয়েছি, এটা দিয়ে ভালো করে শক্ত শক্ত করে বেঁধে দেবো। তো এই যে ফাইনালি আমার খুঁটি টুটি সব দেওয়া হয়ে গেছে ড্রাগন গাছগুলোয়। তো সেম প্রসেসে আরেকটা আছে, ওটাও আমি করব এখনই। আর এখন আমি একটু পানি দিয়ে দেব ড্রাগন গাছগুলোয়। তো তোমরা এভাবে বাড়িতে করবে, দেখবে ড্রাগন গাছগুলো খুব ভালো হয়। আর আমি 1.5 মাসের মধ্যে যে কত খুশি, আমি 1.5 মাসের মধ্যে এটা এনেছি। তো দেখো কত খুশি বেরোয়েছে। তো এগুলো আমি এখন করব না, কারণ এটা যখন লম্বা হবে তখন আমি যেগুলো হেলদি শাখা আছে ওগুলো আমি কেটে অন্য টবে দিয়ে দেবো। তো সেম প্রসেসে আমি এটা টবও করব। তো বৃষ্টিতে একদম টবগুলো মাটিগুলো সব বসে গেছে, আর আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে। তো সে প্রসেসে আমি এখানে করব, এখানেও গোবর সার দিয়ে দেবো আগে, তারপর মাটি দিয়ে দেবো। তো আমার এটাও হয়ে গেল সেম প্রসেসেই। আর আমি এখানে একটা খুঁটি দিয়ে দেবো। এই যে খুঁটিটা নিয়েছি, শক্ত শক্ত একটা খুঁটি, যাতে বাতাসে না নড়ে। প্রথমে একটা গর্ত করে নেই।
তো এটাতে আমি বেঁধে দেবো না, কারণ এই ড্রাগন গাছটা অনেক ছোট, এখনও বেঁধে দিতে হবে না। তো যখন লম্বা হবে তখন আমি এই খুঁটিটার সঙ্গে বেঁধে দেবো। তো এই যে আমার ফাইনালি ড্রাগন গাছগুলো খুঁটির সব দেওয়া হয়ে গেছে, আর ড্রাগন গাছটা পরিচর্যা করা হলো। আর তোমাদের দেখলেই আমি একটু জৈব সার দিয়েছি আর মাটি দিয়েছি সম পরিমাণে, তো দুটোতেই হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এভাবেই ড্রাগন গাছ করবে। আর ড্রাগন গাছে সেরকম পরিচর্যা করতে হয় না। তোমরা অবশ্যই মনে রাখবে যেন ড্রাগন গাছে পানি না জমে থাকে, পানি একদম সহ্য করতে পারে না, মানে জমা পানি একদম সহ্য করতে পারে না। তো আজকে ড্রাগন গাছটা আমার কাজ শেষ। তো আমি এবার একটু পানি দিয়ে দেই নিচে। তো এই যে আমার ড্রাগন গাছের কাজ শেষ। তো পানিটা শুকালে আমি কিছু পাতা উপরে দিয়ে দিব, যাতে রোদটা বেশি না লাগে। তো এখন ছায়া আছে, আমি এই ড্রাগন গাছ দুটো রোদে দিয়ে দিব। তো এই যে একদম রোদে দিয়ে দিলাম। তো যেহেতু ড্রাগন গাছটা পানি দিয়ে দিয়েছি, তো আমি এর উপর কিছু পাতা দেই, তাহলে শুকনো থাকবে আর রোদটাও অত বেশি লাগবে না, মানে একদম পুরো শুকিয়েও যাবে না, একটু পানি পানি থাকবে, ভালো হবে ড্রাগন গাছটায়। তো একটু ভেজা ভেজা থাকবে একটু পাতাগুলোর জন্য। তো এই যে ফাইনালি আমি ড্রাগন টবগুলোয় একটু পাতা দিয়ে দিলাম, আর পানিটা যেরকম দিয়েছি ওরকমই একটু থাকবে ভেজা ভেজা, মানে খুব ভেজাও থাকবে না, শুকনো হয়ে যাবে না। একদম শুকনো হয়ে গেলে আবার গাছের ক্ষতি হবে। তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।